কিরে আবু বকর, গভীর রজনীতে ছোট্ট কণ্ঠে শুধুমাত্র একটা ডাক দিলাম। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন করে রে দরজা খুলে ফেললে। কিরে আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও নাই? এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, দিনের নবী গো, 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন গভীর রজনীতে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। ও নবীজি, সেদিন থেকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বালিশের সঙ্গে আমি কোনোদিন মাথা লাগাই না। আবু বকরের ভিতরে রাসূলের ভালোবাসা কেমন আছে? আমাদের চেয়ে কম না বেশি? এই বাসা ওয়াজ বুঝেন, কম আছে না বেশি আছে? কিরে আবু বকর, কি রে তুমি কি এত বেশি ভালোবাসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজি গো, ঈশার নামাজ পড়ে দরজার সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায় থাকি। বারবার বারবার আমার মেয়েরা বলে, আব্বা গো, কার জন্য আব্বা দরজার সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায় থাকো? নবী গো, হিজরতের কথা আমি গোপনে রেখেছি। আমার বিবি বারবার বারবার বলেন, ও স্বামী, কার জন্য দরজার সামনে পিঠ লাগাইয়া দরজার সামনে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকেন? আমি আমার বিবিকে বলি নাই। ও নবীজি, এইভাবে একদিন না, 2 দিন না, দীর্ঘ 6 মাসের ভিতরে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনদিন বালিশের সঙ্গে মাথা লাগাই নাই। কেমন ভালোবাসতেন রাসূল। আমার ভাইরা রে, মনটাকে নরম করে দিবেন। সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলের সত্যিকার আশিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনার উদ্দেশ্যে, হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। গাড়ি শুনে যাওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একটা গর্তে অবস্থান করলেন। কিসে অবস্থান করলেন? একটা গর্তে। এই গর্তের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দেখেন যে অনেকগুলো ছোট ছোট গর্ত আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার পবিত্র চাদর মুবারক দ্বারা অথবা রুমাল মুবারক দ্বারা এই গর্তগুলো বন্ধ করতেছিল। সবগুলো গর্ত বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তটার মধ্যে ওনার মুরুদিয়া এইভাবে চাপ দিয়া ধরলেন। কেমনে ধরলেন? কারণ এই গর্ত থেকে যদি সাপ বিচ্ছু বের হয়ে রাসূলকে আক্রমণ করে, এই জন্য। আর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাগ্য আবু বকরের। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডান উরুতে মাথা রেখে ঘুমাতেছিলেন। আরেকটা গর্তের মধ্যে পাও দিয়ে এভাবে ধাক্কা দিয়ে ধরে রাখলেন। হঠাৎ করে এক বিষধর সাপ বের হওয়ার চেষ্টা করলো, বের হতে পারল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন করলো। আমার ভাইরা রে, সাপ যখন আক্রমণ করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীরের মধ্যে বিষ প্রক্রিয়া শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপের আক্রমণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। পিঠে বাসতে এক ফোঁটা চোখের পানি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারায় পড়ে গেল। এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চক্ষুগুলো দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্দে। কিরে আবু বকর, কি রে আবু বকর, ওই গুহায় বসে বসে মনে হয় তোমার স্ত্রী ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে, এজন্য তুমি কান্দো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন,
স্ত্রী ছেলে মেয়ের জন্য কান্দি না, তাহলে কেন কান্দছে? আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও নবীজি, ওই গর্ত দিয়ে এক সাপ বের হওয়ার চেষ্টা করছিল, আমি আমার মুড়ো দিয়ে আঘাত করলাম, ওই সাপ আমাকে আঘাত করেছে, সাপের যন্ত্রণায় আমি অস্থির হয়ে গেছি। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজি, কিরে আবু বকর, সর্বপ্রথম তোমাকে আক্রমণ করলো, আমাকে কেন বলো না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার উরুতে ঘুমাতে ছিলেন, ওই সাপের যন্ত্রণায় আমি আবু বকর যদি মৃত্যুবরণ করতাম, তারপরও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘুমে আমি বাধা ঘটাতে পারতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুলের আশিক আবু বকর কেমন ছিলেন ভাইসা? আমার মায়েরাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওনার পবিত্র জবান মোবারক থেকে একটু তুতু আঙ্গুলের মধ্যে লাগাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জায়গাতে সাপে আক্রমণ করলো, ওই আক্রমণকৃত জায়গার মধ্যে লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ।